আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আমার পরবর্তী টপিক্সটা, যেটা এখনও ইনকমপ্লিট রয়ে গেছে। তখনকার পর টপিক্সে বলেছিলাম আমি 47 বছরের গ্যাপে ওনার সর্বকনিষ্ঠ হচ্ছে সর্বশেষ কনিষ্ঠ বললে ভুল হবে, ওটা কন্যা বা পুত্রের বেলায় হয়ে থাকে। তো সর্বশেষ দুনিয়াতে যে বিবি ছিলেন সে না আমাদের উম্মুল মমিনিন বা আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন আবু বকর সিদ্দিকী, ইসলামের প্রথম খলিফার সন্তান। তো এখন চলে আসি বর্তমান কন্ডিশনে। তো বর্তমান যেটা হয়েছিল, আমরা কতজন জানেন আমি জানি না, সবাই জানেন যে 40 বছরে আমার নবীজির সাথে 15 গ্যাপের আমার নবীজির বয়স যখন 25, তখন এবার খাদিজাতুল কোবরা, যিনিও ছিলেন কোরাইশ বংশের অধিকারী, কিন্তু তখনকার সময় মূর্তি পূজার অধিকারী ছিলেন। কুরাইশ বংশ থাকলে যে মুসলিম ব্যাপারটা ঠিক তখন তা ছিল না, যা কিনা হচ্ছে ইসলামে ওনাদের পরদাদা, আমার নবীর পরদাদা ইব্রাহিম আলাইহিসসালাম, ওনার পর আর এক পরদাদা ইসমাইল আলাইহিসসালাম, যা ওনার সন্তান, সবই ওনার পরদাদা বংশ পরম্পরায়। ওনাকে কুরাইশ গোত্রে কেন দিলেন, বনি ইসরায়েল গোত্রে কেন দিলেন না, যেখানে মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েল গোত্রের, নূহ নবী বনি ইসরায়েল গোত্রের, হুদ নবী বনি ইসরায়েল গোত্রের, ইউনুস নবী বনি ইসরায়েল গোত্রের, এত মানুষ বনি ইসরায়েল গোত্রের হওয়া সত্ত্বেও আল্লাহ এই আমাদের নবীজিকে কোরাইশ গোত্রে দিলেন। আপনারা কি জানেন এই বনি ইসরায়েল গোত্রে কেন দেওয়া হয় নাই? আমার গেজিং থেকে আমি যতটুকু জেনেছি বা যতটুকু রিসার্চ করেছি, বুঝেছি, কারণ বনি ইসরায়েল গোত্রের এই যে ইসরায়েল নামটা এসেছে, ইসহাক নবী মানে ইব্রাহিম আলাইহিসসালামের দ্বিতীয় সন্তান, যা ওনার প্রথম বিবি সারা আলাইহিসসালামের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। ইসহাক আলাইহিসসালাম ছিলেন ওনার দ্বিতীয় সন্তান, যার এক মেয়ের নাম ছিল হচ্ছে, যেটা হচ্ছে আমাদের ইউসুফ নবীর হচ্ছে ফুপি। তো ওনার ছেলে হচ্ছে গিয়া ইয়াকুব নবী। তো ইয়াকুব নবীর আর এক নাম ছিল ইসরায়েল। যখন তার নাতিপুতিরা জিজ্ঞেস করছিল, দাদা যান আপনাকে কেন হচ্ছে সবাই আমাদেরকে কেন সবাই বনি ইসরায়েলের বংশধর করেন, কেউ যদি ইউসুফ জুলেখার প্রেম কাহিনী সিরিয়ালে দেখে থাকেন, যার জ্ঞান নলেজ করার আহরণ, সে ওখান থেকে অনেক উত্তর পেয়ে যাবেন। ওইটা শুধু সিনেমাটিক না, ওখানে ইনফরমেশন এবং ইসলামিক জ্ঞানের জন্য অনেক তথ্য দেওয়া আছে। যদি আপনি তথ্যগুলো নেওয়ার জন্য সিরিয়ালটা দেখেন, দ্যাট ইয়োর লাইফ উইল বি চেঞ্জ। বাট আপনি সিনেমা ড্রামা হিসেবে দেখলে আপনি ওখান থেকে কিছুই শিখতে পারবেন না। তার মধ্যে একটা পার্ট ছিল, উনি বলেছিলেন হা হা করে হাসতে হাসতে, যে আমার ইয়াকুব নবী হলো আমার আরও একটা নাম আমার আব্বাজান দিয়েছিলেন, সেটার নাম হচ্ছে ইসরায়েল, এবং আমার বংশে মোট 12 জন সন্তান, আমার 4 জন বিবি। তো 12 জন সন্তান হওয়ার কারণে, যেহেতু সন্তানের সংখ্যা আমার বেশি, এই কারণে আমার নাম সবাই ইয়াকুব নবীর জায়গায় ইসরায়েল বলতে পছন্দ করে। আর বনি ইসরায়েল কথার মানে হচ্ছে, বনি কথাটার শব্দ হচ্ছে উত্তরাধিকারী বা উত্তরসূরি বোঝানো হয়। সো আমরা হচ্ছে বনি ইসরায়েলের বংশধর বা বংশ পরম্পরায় যে উত্তরাধিকারী আসে, বংশের উত্তরাধিকারী, সেই তোষ থেকে বলা হয়েছে বনি ইসরায়েল, মানে হচ্ছে ইসরায়েলের মানে নবী ইয়াকুবের বংশধর তারা। তো ওই বনি ইসরায়েলের মধ্যে আমাদের রাহেলা মানে হচ্ছে চতুর্থ ওনার ওয়াইফ, যাকে সবার শেষ ওনার বিয়ে করতে হয়েছিল, কারণ উনি ছিলেন, ওনারা আবার 2 জন মামাতো ফুপাতো ভাই বোন। রাহেলা ছিল ফুপাতো বোন, আর আমাদের ইয়াকুব নবী ছিলেন মামাতো বোন। সো ওনাকে পছন্দ করা ছিল। তখন আরবের রীতি ছিল হচ্ছে বড় বোনকে ছাড়া বিয়ে দেওয়া যাবে না, তাই ওনার বড় বোনের সাথে আগে বিয়ে হয়েছিল, যার নাম ছিল মেবি লায়লা বা কিছু, আচ্ছা কনফার্ম না হয়ে নাম না বলা উচিত না। সো ওনার গর্ভে 4 জন সন্তানের একজন সন্তানের নাম ছিল ইয়াহুদা, যে ইয়াহুদাকে সবাই ফলো করে পরবর্তী ইয়াহুদা আমাদের মুসা নবীর উপর যে তাওরাত যা নাজিল হয়েছিল, সেই তাওরাতের সাথে এই ইয়াহুদা প্যাচ লাগায়া ইয়াহুদির জন্ম দিছে। মানে হচ্ছে মেন কালপ্রিট এখানে তাওরাত কিতাবটা হওয়া সত্ত্বেও এখানে ইয়াহুদা মেন রোল প্লে করছে। যখন আপনারা সিরিয়ালে দেখছেন, ভবিষ্যতে কে কুরাইশ বংশের মানে বনি ইসরায়েল বংশের ইউসুফকে কেউ ফলো করবে নাকি ইয়াহুদাকে? এই সেই ইয়াহুদা, যার নাম অনুসারে ইহুদি ধর্মের জন্মগ্রহণ হয়েছিল। এনিওয়ে, এখন যেটা আমি বলতে চাচ্ছি, খাদিজাতুল কোবরার সাথে যখন নবীজির বিবাহ হয়, তখন উনি নবীজি ওনার জন্য তৃতীয় হাজব্যান্ড, যার 2 জন স্বামীই মারা গেছে। যে 2 জন স্বামীর গর্ভে যে তাদের সন্তানও ছিল,
যেই সন্তানরা ইসলাম গ্রহণ করেনি, তো তাদেরকে যেহেতু ইসলাম গ্রহণ করেনি, নবীর সততা এবং আলামিন নামকরণের কারণে এবং ওনার ব্যবসায়িক জিনিসপত্র সব উনি দেওয়ার কারণে, ব্যবসায় সব কিছু সফলতার কারণে ওনার এই ধরনের পার্সোনালিটির জন্য উনি নিজে ওনার বান্ধবীকে দিয়ে প্রস্তাব পাঠাইছিলেন। তখন নবীজি বলল, ওনার প্রস্তাবে কি ওনার বাবা অনেক বড় লোক রাজি হবেন? যদি রাজি হয় তাহলে আমার কোনো আপত্তি নাই। নবী রাজি হয়ে গেছিলেন। নবী কিন্তু না, সারা মক্কাবাসী জানতেন উনি 2 হাজব্যান্ডের বিপত্নিক, মানে বিধবা ছিলেন, মানে হাজব্যান্ড মারা গেছে 2টা পর এবং তাদের গর্ভের সন্তানও কিন্তু ছিল। তারপরে জানা সত্ত্বেও একবারের জন্য প্রশ্ন করেনি যে তুমি ভার্জিন কিনা, তোমার বর্তমান লাইফে তোমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে অন্য কোনো সম্পর্কে লিপ্ত কিনা, কোনো প্রশ্নই করেনি। যা আমাদের সোসাইটিতে পুরুষ কিংবা মহিলা দুইজনই প্রশ্ন থাকে, তোমার কি বয়ফ্রেন্ড ছিল, তোমার কি গার্লফ্রেন্ড ছিল? ওরে বাবা, বিশাল ব্যাপার। যেখানে আমাদের মহান নবী 2জন হাজব্যান্ড থাকা সত্ত্বেও যখন উনি বিয়ের প্রস্তাব দিলেন এবং ওনার সম্পর্কে জানেন উনি কোনো বেগানা পুরুষের সামনে যায় না, ওনার স্বামী মারা যাওয়ার পরে দ্বিতীয় হাজব্যান্ড উনি কোনো পুরুষের ধারণা এবং ডিসিশন নিয়েছিলেন আর বিবাহই করবেন না, সেই মানুষটা তখন দেওয়া মাত্রই আমার নবীজি অ্যাকসেপ্ট করলেন। কারণ অ্যাকসেপ্ট করার জন্য স্বয়ং আল্লাহর তরফ থেকে অর্ডার এসেছিল এবং আল্লাহর অর্ডার উনি অক্ষুণ্ণ করতে পারবেন না, যেমনটা অর্ডার আয়েশা রাদিয়াল্লাহু তাআলার জন্য এসেছিলেন। তো এখন ঘটনা হচ্ছে, উনি 3 নাম্বার হাজব্যান্ড বিবাহ করার সময় ওনার বেলা জায়েজ হলে তাহলে কি ওনার উম্মতের বেলা জায়েজ নাই? যে এখন ওই যে কি জানি নাম তনি, এটাও আর এক তনি আসছে, পুরা নাম জানি না, কি জানি রুবায়াত তনি মনে হয়, পুরা নাম বলতে পারবো না, কারণ এইসব হাবি যে পাবলিক নিয়ে আমার টাইম নেই। কারণ তার ব্যক্তিগত চরিত্রগত কোনো ঝামেলা যদি থাকে সেটা দেখার জন্য বিচারভার আল্লাহ কোনো মানুষ বা আশরাফুল মাখলুকাতকে দেয়নি। বিচারের হাত সম্পূর্ণ আল্লাহর হাতে। বিচারক উনি, বিচারের আসনে বসবে উনি, বিচার করবে উনি, এবং যাতে বিচার করা হবে সেই পাল্লার নাম হবে মিজান। যেটার কাজ যদি আমি করি একজন সাধারণ বান্দা, যেখানে আমারই স্টেশন নাই, আমি জান্নাতে না জাহান্নামে যাব, সেইখানে আমি নিজের পিছনের যা ছাল চালা গন্ধ যত কিছু আছে সেইটাকে বন্ধ না করে দিয়ে এই তনি নামক মেয়ের পিছনে সে খাচ্চরের মার্কায় কথা বলুক, যা বলুক, আপনি তাকে উল্টা গালি দিয়ে তার উল্টাপাল্টা কথা বলে নিজের গুনার রাস্তা বা জান্নাতের রাস্তা কেন তৈরি করছেন? উনি তো হয়তো উনি এটা বিয়ে করছেন কিন্তু নবীজির হিসাব কালাম না, যদি উনি ওটা করতেন নবীজির চিন্তা করে, তাহলে কিন্তু উনি গুণাগারী হইতেন না, এরকম গেট আপ দিতেন না, খুল্লা ড্রেস আপ পরতেন না। এখন আমার প্রশ্ন, আপনারা বলেন তো, খুল্লা ড্রেস তো উনি পরে, একজন গুণা কামায়, কিন্তু ওনার এই খুল্লা ড্রেসগুলো যারা কিনতে আসে তারা কি? আর যাদের হাজব্যান্ড তাদেরকে টাকা দেয় তারাই বা কি? যারা ওনার দিকে আঙ্গুল তুলছেন তারা দয়া করে নিজেদের বউদের সংযত করেন উল্টাপাল্টা ড্রেস কেনা থেকে, এবং উনি যেগুলো শালীন ড্রেস বিক্রি করে সেগুলো কিনেন। উনি যদি অশালীনভাবে চলাফেরা করে সেটা দেখার জন্য 2 কাঁধে সবাইকে আল্লাহ মুনকার না কিরামুন কাতিবিন নামক 2জন ফেরেশতা দিয়ে রাখছে, যাদের ডান কাঁধেরটা ভালো কাজ লিখবে, ভালো কাজে আপনি খালি মনে চিন্তা করবেন তা লেখা হয়ে যাবে, খারাপ কাজেরটা বাম কাজ যতক্ষণ পর্যন্ত সম্পন্ন না করবেন তা লিখবেন। আল্লাহ কতটা দয়ালু চিন্তা করেন। তো আপনার মূল্যবান টাইম একজন মেয়ের পিছনে, আপনি দেখতেছেন তার পোশাক ভালো না, মানুষকে খারাপ শিক্ষা দিচ্ছে, আমাকে প্রোটেস্ট করতে হবে। যখন মানুষ মারামারি করে তখন আল্লাহর থেকে অর্ডার আসছে মারামারি করা ব্যক্তিকে আপনি থামান, চোখ থাকা সত্ত্বেও ওখান থেকে সরে যাবেন না, দাঁড়িয়ে দেখবেন না, ভিডিও ক্যামেরা করবেন না, সেখানে যে কথা বলেন, প্রোটেস্ট করেন, 2জন ব্যক্তির মধ্যে সমঝোতা করে দেন, সেটা তো করেন না। সেটা না করে অনলাইনে বসে কার পিছনে খোঁচা মারবেন, এটাকে বলে ইসলামের ভাষায় চকলখিরি করা, গীবত গাওয়া। একজন আমাকে জিজ্ঞেস করতেছে গীবত কাকে বলে, জানি কি না। গীবত কাকে বলে? আপনি যে তনিকে মেসেজে লিখতেছেন, ওর অসামনে লিখতেছেন না? যখন অসামনে কোনো ব্যক্তিকে লিখবেন, তা যখন সে নিজ কানে শুনবে, যদি মনে আঘাত পায়, ওটাই গীবত। গীবতের হিস্ট্রি আমাকে না জিজ্ঞেস করে আপনি পুরা গুগল, উইকিপিডিয়া, যেখানে যেখানে ইসলামিক টপিকস স্কলার নাম ধরে একদম হচ্ছে গিয়া আমাদের ইসলামিক স্কলার যত আছে তৈরি করেন। তাহলে আমার নবীজি যদি তার 3জন বিবাহিত, মানে 2জন পুরুষ অলরেডি মারা গেছে, তৃতীয় যদি বিয়ে করতে পারে, আল্লাহ যেখানে রাইট দিয়ে রাখছে, সে তো এমন কোথাও হিস্ট্রি আপনারা দেখাইতে পারবেন? ওই মেয়েটা চরিত্র খারাপ হইতে পারে, ঠিক আছে, তার চরিত্র ফেরার সার্টিফিকেটটা আপনি কিভাবে দিবেন? আর ইউ এ ডক্টর?
আর আর ইউ হার মানে আপনি তার হাজব্যান্ড কিনা, দুইজন ব্যক্তির চরিত্র সার্টিফিকেট দিতে পারবে। তার মধ্যে ডাক্তারটা যুক্তিসঙ্গত না। কেন? কারণ এখানে ডাক্তার টাকার বিনিময় করতে পারে, হাজব্যান্ড টাকার বিনিময় করবে না। হাজব্যান্ডের কাছে যে চরিত্র খোলাস, আপনি তাহলে বলার কে? আমি নেক্সট ভিডিওতে আসছি, পার্ট 3।